পৌরাণিক কাহিনী থেকে জানা যায় মহাদেবের পিতা ছিলেন ব্রহ্মদেব, পিতামহ নারায়ণ এবং প্রপিতামহ ছিলেন শিব স্বয়ং নিজেই। এতে আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই, কেননা মহাদেবের পূর্বে না তো কেউ ছিলেন আর না তো কেউ থাকবেন। মহাদেব স্বয়ং অনাদি, অনন্ত, অবিনশ্বর, যার কোনো বিনাশ নেই। সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণও তিনি। বৈজ্ঞানিক মতবাদ অনুযায়ী কোনো বস্তু কিছু না কিছু থেকে সৃষ্টি হয়ে আবার কিছু না কিছুতেই অন্ত হয়। ঠিক তেমনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই শিব থেকেই সৃষ্টি হয়েছে, আবার সমস্ত কিছুই শিবে মিশে যাবে। কালচক্র শুরু করবার ক্ষমতা একমাত্র দেবাদিদেব মহাদেবী রয়েছে। সকল জীবের মধ্যেই শিবের বাস, আর যখন জীবের ভেতরে শিবার থাকবে না, তখন শিবহীন দেহ সবে পরিণত হবে। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডই স্বয়ং মহাদেব। আমরা জানি শ্রাবণ হল দেবাদিদেব মহাদেবের মাস, তাই এই শ্রাবণ মাসে শিবের আরাধনায় কোনো রকম খামতি রাখতে চান না মহাদেবের ভক্তরা। কেউ কেউ উপবাস বা বারব্রত কিংবা নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। তবে এবারের শ্রাবণে রয়েছে একাধিক বিশেষ যোগ, যা বিরল। আর ৭২ বছর পর এসেছে এই বিরল শ্রাবণ মাস। চারটি বিরল যোগ রয়েছে এবারের শ্রাবণে। এবারের যোগ যে বিরল ও বিশেষ তা বলেছেন জ্যোতিষী পণ্ডিত পঙ্কজ পাঠক। এছাড়াও বৈদিক বর্ষ পঞ্জিকাতেও উল্লেখ রয়েছে এই শুভ যোগের। সর্বাত্মক সিদ্ধি যোগ রয়েছে এবারের শ্রাবণে, আর এই যোগ শুরু হয়েছে শ্রাবণের প্রথম সোমবার অর্থাৎ ২২ জুলাই ভোর ৫টা ৪০ থেকে এবং চলবে আগামী ২৯ দিন ধরে, অর্থাৎ আগামী ১৯ আগস্ট সোমবার এই শুভ যোগ শেষ হবে। পণ্ডিতরা মনে করছেন এবারের শ্রাবণে নির্দিষ্ট নিয়মে শিবের আরাধনা করলে কোনো বিপদ ছুঁয়েও দেখতে পারবে না, পূর্ণ হবে সকল মনোবাঞ্ছা। তাহলে কিভাবে শিবের পুজো করবেন এই শ্রাবণে? আসুন তা জেনে নিন। এই শ্রাবণ মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নদী থেকে জল এনে তা স্নানের জলে মেশাতে হবে। তারপর সেই জলে স্নান করে মহাদেবের সামনে বসে এক এক করে গঙ্গা জল, দুধ, দই, মধু, ঘি, সুগন্ধি দিয়ে মহাদেবের অভিষেক করতে হবে। এরপর আকন্দ ফুলের মালা দিন মহাদেবের গলায়। তারপর বেলপাতা, নকুলদানা বা মিষ্টি সহযোগে মন ভরে মহাদেবের পুজো করুন এবং জপ করুন ওম নমঃ শিবায় মন্ত্র।